এই যে চ্যাট জিপিটি বা জেমিনাই বা গ্রক এরাও ডেটা ফেচ করছে কিন্তু অনলাইন থেকেই, রাইট? অ্যাবসলিউটলি সো অ্যাবসলিউটলি। আমার যদি প্রেজেন্স না থাকে অনলাইনে, তাহলে তো এটা ফেচ করবে না। আমি যেমন অনেক সময় যেটা চেষ্টা করি, আমার ইউটিউবে কিছু ভিডিও আছে যেখানে পারফরমেন্স মার্কেটিং এর একটা প্লেলিস্ট আছে। সো বাংলা লিঙ্কে আপনি যদি বাংলাদেশে যদি সার্চ করেন বেস্ট পারফরমেন্স মার্কেটার দিলে আমার নাম আসবে 10-10-এর মধ্যে আসবে। আমি অনেকভাবে ট্রাই করে দেখছি, একদম একে আসতেছে যার ওয়েবসাইট সবচেয়ে বেশি ভিজিটর আসে, ফর মেনি রিজন, কারণ সে অনেক অ্যাড চালায়, সে অনেক এসিও করে। তো সেই জায়গাটাতে আসলে আজকে আর এই অপশনটা নাই যে আমি এসইও করবো কিনা বা আমি আসলে একটা স্ট্রং অনলাইন প্রেজেন্স রাখবো কিনা। এবং ধরো তুমি যেটা বললা যে এই চ্যাট জিপিটি মেনশন বা আরও যে ইয়াগুলো আছে, আস্ক ইঞ্জিনগুলো আছে, সো সেই এই মেনশনগুলো তো আসলে এই ও মেনশন যেটা করবে ও তো আসলে কাকে মেনশন করবে? ও যে খুঁজবে তো অনলাইন থেকে। রেপুটেড যে ট্রাস্টেড তাকেই তো মেনশন করবে, একটা নাম না জানা ব্র্যান্ডকে তো মেনশন করবে না। কারণ সো এই করলে যে ওকেই তো আমি হ্যাঁ, ডিসলাইক দিব। অ্যাবসলিউটলি হ্যাঁ। এখন এই মেনশনটাও কিন্তু আসলে এটা কিন্তু ওই এসইও র্যাঙ্কিং এর উপরেই ডিপেন্ড করছে যে সে আসলে কাকে মেনশন করবে বা কাকে কাকে আসলে রেফার করবে। হ্যাঁ, তুমি যদি এআই ওভারভিউতেও দেখো, এআই ওভারভিউতেও কিন্তু আসলে সেই গুলাকেই সাজেশন হিসেবে দেখানো হয় যাদের আসলে র্যাঙ্কিং বেটার বা যারা আসলে পার্টিকুলারলি ওই ধরনের কোশ্চেনের জন্য অপটিমাইজ করছে। সো বরং বলবো, আমি যেটা বলবো যে মানে গিভেন দি মানে এই এআই ইঞ্জিন আসলে যেভাবে মানুষ ব্যবহার করছে বা ভয়েস সার্চ যেভাবে বাড়ছে ব্যবহার, সো সেই জায়গাটা থেকে এসিও বরং আরও আজকের দিন আরও বেশি রেলেভেন্ট এবং বেশি জরুরি। সেটা এসএমই বলো বা বিগ ব্র্যান্ড বলো, সব মানে রেপুটেশন বলো, ক্রেডিবিলিটি বলো, ব্র্যান্ড বিল্ডিং বলো, সব জায়গা থেকে, সব সব অ্যাঙ্গেল থেকে। এক্স্যাক্টলি।